সোনার গাছে হীরার পাতা। অনেক দূরের এক গ্রামে ছিল এক দরিদ্র কৃষক পরিবারের মেয়ে, তার নাম ইলোরা। ছোট্ট কুঁড়ে ঘরে মা বাবার সঙ্গে থাকত সে। প্রতিদিন বন থেকে কাঠ কেটে এনে রুটি বানাত আর স্বপ্ন দেখত, একদিন আমার একটা এমন গাছ হবে যার পাতাগুলো হবে হীরা, আর কানায় কানায় ভরে যাবে দুনিয়ার আলো। এক ঝড়ঝঞ্ঝার রাতে ইলোরা বন থেকে ফিরে দেখে এক বৃদ্ধা বসে আছে তার ঘরের সামনে। বৃদ্ধা কাঁপছিল, ক্ষুধার্ত ছিল। ইলোরা নিজে না খেয়ে খাবার দিল বৃদ্ধাকে। বৃদ্ধা হেসে বললেন, তুই সত্যিকারের হৃদয়ের ধনী। এনে এই বীজ রাখ। এটা যদি সৎ হাতে রোপণ করিস তবেই ফুটবে সোনার গাছ, আর পাতায় ফুটবে হীরা। ইলোরা পরদিন ভোরেই নদীর ধারে সেই বীজ পুঁতে দেয়। নিয়ম করে জল দেয়, গান গায়, ভালোবাসা দেয়। দিন যায়, মাস যায়। একদিন সকালে সে দেখে একটা চমৎকার সোনালী কাণ্ডের গাছ দাঁড়িয়ে আছে, আর তার পাতাগুলো হালকা আলো ছড়াচ্ছে। সপ্তাহের মধ্যেই পাতা ঝলমল হীরার মতন চকচক করতে থাকে। গাছের আশেপাশে ফুল, প্রজাপতি, পাখি নেচে বেড়ায়। খবর ছড়িয়ে পড়ে, সোনার গাছে হীরার পাতা। লোভী রাজা ও তার সৈন্য এসে পড়ে। তারা গাছ কাটতে চায়, ইলোরা বাধা দেয়। তখন রাজা রেগে গাছ কাটার আদেশ দেয়। ঠিক তখনই একটা ঝড় ওঠে। গাছের পাতাগুলো থেকে হীরার আলো ছুটে গিয়ে সৈন্যদের চোখ ধাঁধিয়ে দেয়। গাছ নিজেই গর্জে ওঠে, লোভের হাতে আমি বিলীন হই না, শুধু হৃদয়ের টানে আমি জেগে থাকি। রাজা অবশেষে বুঝতে পারে তার ভুল। ইলোরার কাছে ক্ষমা চায়। রাজা ঘোষণা করে, এ গাছ থাকবে গ্রামবাসীর তত্ত্বাবধানে, আর ইলোরা হবে রাজ্যের আলোকন্যা। ইলোরা তখন বলে, গাছটার হীরা আমার নয়, সবার জন্য। যতদিন মানুষ হৃদয় দিয়ে ভালোবাসবে, ততদিন এই গাছ তার আলো ছড়িয়ে দেবে।